তো হ্যালো গাইস, আবারও চলে আসলাম রেল লাইন দিয়ে ঘোরার পথে একটি কলা বাগান পেয়েছি। কলা বাগান, এই যে দেখতেই পারছেন আমাদের একটি কলা বাগান, অনেক বড়। তো প্রায় 5-7 হাজার মনে হয় কলা গাছ হইতে পারে এই জায়গায়। 5-7 হাজার কলা গাছের নিচে মানে যে দিক দিয়ে দেখেন প্রায় অনেক দূরত্ব জায়গায় চলে গেছে। তো এখানে আসলাম আমরা, এই যে আমরা চায়ের বাইরা। তো এখানে আসলে অনেক সুন্দর বাতাস, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন কলা পাতাগুলা লড়তেছে, ওই যে দেখেন লড়তেছে কলা পাতাগুলা, অনেক বাতাস, অনেক সুন্দর। এই যে বিশ্বাস না করতে পারলে তো কিছু করার নাই, যে দেখেন বাতাস, অনেক সুন্দর বাতাস। তো আসছি এখন কলা বাগানে, একটু রেস্ট করে আমরা চলে যাবো। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমরা রেললাইন থেকে ঘুরে আইসিয়া পরে এই জায়গায় খারাইলাম, দেখলাম যে কলা বাগান। তখন এক গাছে দেখলাম পাকনা কলা, এতে দুইটা ও কলা মানে খাইলাম। পাকা পাকা কলাও পেয়েছেন আপনি হ্যাঁ নাকি? হ্যাঁ, পাকা ও কলা পাইলাম, পরে কলা আমরা 4 জনে 4টা কলাও খাইছি। ও হ্যাঁ, কলার মালিকের তো দেখছে গাইস, তো কিছু বলে নাই, খুশি হয়েছে। তো এখানে দেখতেই পারছেন যে হ্যাঁ, গাইস মানে অনেক কলা গাছ, প্রায় 5-7 হাজার কলা গাছ হবে তো অনেক এরকম। খুশি হয়ে পরে আমরা কইছে যে আপনার এই জায়গায় সময় দেন, আমি আপনাদের লোক চা আনি। এই সময় দিবার বলছে আর চা আনতে গেছে। তা আমার কাছে খুব ভালো লাগছে, মালিকরাও ভালো লাগছে। তো আসবেন, এখানে আসবেন, এগুলা আসলে মানে অনেক ভালো লাগে। তো এখানে দোকান আছে, ওই যে আমাদের এখানে দোকান আছে, সুন্দর একটা দোকান, ছোট দোকান, টং দোকান। বললাম কি যে গাইস, অনেক গাছ এই জায়গায়। আসবেন, আইসা এনে বেড়ায় যাইবেন, দেখে শুনে যাইবেন। রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই।